নমস্কার বন্ধুরা, গতকাল সন্ধ্যায় টিফিনে কি তৈরি করব? রুদ্র বলছে মা চিকেন চপ তৈরি করো, এদিকে ওর বাবা বলছে না না আলুর চপ তৈরি করো। তো এবার আমি তো ভীষণ বিপদে পড়ে গেছি, কোনটা তৈরি করি। তো ভাবলাম ঠিক আছে, দুজনের কথাই মেনে আজকে একসঙ্গেই আমি চপটা তৈরি করব। তো একসঙ্গে একটা বড় সাইজের আলু এবং কিছুটা সলিড চিকেন সিদ্ধ করে নিয়েছি। এবার চিকেনটাকে কাঁটা চামচের সাহায্যে একটু ছোট করে ছিঁড়ে নিলাম। এবার কড়াই গরম করে কিছুটা সর্ষের তেল গরম হলে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, একটু নুন হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ছোট করে রাখা চিকেনটুকু। খুব একটা মশলা আমি ব্যবহার করব না, সামান্য জিরের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো এবং স্বাদের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলুটা। সব কিছু দিয়ে আমি ভালো করে আরেকবার একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ আমি এটাকে ভেজে নেব। আমি আর একটু নুন দিয়ে দিলাম। এভাবে 5 মিনিট ভেজে আমি চিকেনটাকে নামিয়ে নিচ্ছি। এবার হাতের সাহায্যে চপের শেপ দিয়ে নেব। তো আপনারা যে সাইজের তৈরি করতে চান অবশ্যই করতে পারেন, ছোট বড় লম্বা। তো আমি এইভাবে রেডি করে নিচ্ছি। তো ঠিক এই একইভাবে আমি বাকি সবগুলো রেডি করে নিচ্ছি। তো আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার এখানে বাটিতে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে সামান্য জল দিয়ে পাতলা করে গুলে নিচ্ছি। এবার এখান থেকে এক এক পিস নিয়ে আমি এই কর্নফ্লাওয়ারের জলে চুবিয়ে এদিকে বিস্কুটের গুঁড়ো তৈরি করে রেখেছি। বিস্কুটের গুঁড়োটাকে ভালো করে দুপাশে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে পাউরুটির গুঁড়োও ব্যবহার করতে পারেন। তো আমার হাতের কাছে বিস্কুটটা ছিল, বিস্কুটটাকেই আমি গুঁড়ো করে নিয়েছি। আমি ডবল কোট করব, তাই জন্য আরেকবার একটু কর্নফ্লাওয়ারের জলে চুবিয়ে আবার একটু বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। তো দেখুন সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করে একে একে দুটো তিনটে করে আমি ছেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন কত সুন্দর কালার চলে এসছে। একে একে আমি সবগুলো তুলে নিচ্ছি। তো আমার চপ কিন্তু রেডি। তো চলুন দেখা যাক রুদ্র খেয়ে কী বলে। তো এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।